সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী তৌহিদি জনতা, বরুণমহল যুব সমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। 22টি বছর ধরে যে মানুষটি এই মাহফিলের প্রধান হিসেবে তার যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন, তিনি আমাদের শহীদ গাইন। আমি শহীদ গাইনের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সকলকে ধৈর্য ধারণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। স্টেজে অতিরিক্ত লোক না থাকার জন্য অনুরোধ করব, দয়া করে প্লিজ। বিএনপিরও একটা অনুষ্ঠানে রাখা বিএনপির অনেক জায়গায় আছে, আর ওইটা তো মার্ক নিয়ে গেল বলার পর ওটা তো বেশি ভাইরালি, ওই জন্য বেশি ভাইরালি। তারপর হাসিনা চলে যাওয়ার পরে বিএনপির একটা প্রোগ্রাম এটা হয়েছে, বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তারা। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছে সম্মানিত সুধী মণ্ডলী। আজকে 22তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, জালিমের পরদাষ্টে জুলুম নির্যাতনের শিকার মুসলিমা আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসির হযরতুল আল্লাম রফিকুল ইসলাম মাদানী। আমি হুজুরকে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাফসীর পেশ করছেন বাতিলের আতঙ্ক, মুসলিম আলেমে দ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها
واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বড়ই মহল যুব সমাজ ও প্রবাসী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গড়ই মহল রতনপুর কালীগঞ্জ সাতক্ষীরা আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই খোলা ময়দানে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি, আমি প্রচন্ড ক্লান্ত, প্রচুর, মানে একেবারে সেই ফজরের সময় বের হইছি। কখন? ফজরের সময় বের হইছি। ওই আমার বাড়ি নেত্রকোনা জেলার একেবারে পার্বত্য অঞ্চল, আর এটা হলো বাংলাদেশের সর্বপশ্চিম বা দক্ষিণের সুন্দরবনের কাছের থানা শ্যামনগর। কোথায় শ্যামনগর আর কোথায় নেত্রকোনার পূর্বতলা। তো প্রচুর কষ্ট হয়েছে, 12-13 ঘন্টা জার্নি করে আপনাদের এখানে আসা লাগছে। অনেক কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। এরপরেও আসার পরে যেই পরিমাণ গ্যাদারিং এর মধ্য দিয়ে হাইরে ঘরে একটু খাইতে বসছিলাম, খাওয়ার পরিস্থিতি কি আর আছে? বেড়ায় ছাগল খাইতেছে, মানে ভলান্টিয়ার রাখছে এতগুলো, এরাই সেলফি তুলতে ব্যস্ত, বেড়ায় ছাগল খাচ্ছে। মানে যারা নিরাপত্তা দিবে তারাই নিরাপত্তা করার অবস্থায় দিতেছে, তারা সেলফি তুলতে হবে না। কয়েকজন গেঞ্জিটা কি করছি এমনি সেলফি না তুলে যান গা। তো এখন তাদের সেলফির জ্বালায়, তাদের ধাক্কা ধাক্কিতে আমি মোটামুটি টেনশনে ছিলাম, কখন আবার কার হাত এসে নাকে লাগে আল্লাহ জানে। তো যাই হোক, শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারছি। এখন বিষয়টা হচ্ছে কি, বড় প্রোগ্রামগুলোর গ্যাদারিং এগুলো আছে, এটা প্রশিক্ষিত ভলান্টিয়ার ছাড়া হুট করে প্রোগ্রাম করলাম আর গ্রামে 50টা 100 পোলা বাংলা দায়িত্ব দিয়ে দিলাম, তাইলেই ভলান্টিয়ারগিরি হয়ে যাবে না, এটা সহজ না। প্রশিক্ষিত ভলান্টিয়ার লাগবে, আগে প্রশিক্ষণ দেওয়া লাগবে, হুজুর আসলে কি করতে হবে, কিভাবে কি। এখন যদি তারাই সেলফি তোলার জন্য আর তারাই ধাক্কা ধাক্কি আর তাকবীরের জন্য ভিড় করে, তাইলে তো আর ভলান্টিয়ার রাখা লাভ কি, বরং কষ্ট বেশি হইলো আর কি। তো যাই হোক, এমনি তো বুঝতে বুঝতেই বুঝবে আল্লাহ পাক এই যুবক তাদের দ্বীনের প্রতি ভালোবাসা এটাকে কবুল করুক, এবং তাদের যে আন্তরিকতা আলেম ওলামাদের প্রতি এটাকেও কবুল করুক। দেখেন আমাদের এই ভালোবাসাটা কার জন্য? সাবধান, ব্যক্তির জন্য যেন না হয়। এই ভাইরালিজম আজকে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রফিকুল ইসলাম মাদানী পরিচিত, এজন্য তার সাথে সেলফি তুলতে চান, পরিচিত সারা দেশে, ইউটিউব ফেসবুকে চিনে, নাউজুবিল্লাহ। এই কারণে আপনি সেলফি তুলতে আসছেন, কিংবা এই কারণে হুজুরের কাছে আসছেন। এই যদি হয় আপনার কারণ, তাইলে খুব বেশি লাভ হবে না, খুব বেশি বলতে লাভই হবে না আপনার।
বরং যদি আল্লাহর জন্য মহাব্বত হয় যে আমরা আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবাসি, দ্বীনের জন্য একজন আর একজনকে ভালোবাসি, তাইলে ফায়দা হইতে পারে। কিন্তু এই ভালোবাসাটা খুবই কম। এখন ভাইরালিজমের পিছনে দৌড়ায় সব। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। তো যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় মুসলিম উম্মার নাজুক পরিস্থিতি, মুসলিম উম্মার নাজুক পরিস্থিতি এবং আমাদের করণীয়। আলোচ্য বিষয় কি? বর্তমানে মুসলিম উম্মার নাজুক পরিস্থিতি, আমাদের করণীয়। ফিলিস্তিন সমস্যার সমাধান কি? মায়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান কি? বর্তমানে কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন গুজরাটের কসাই মোদী সরকার চালাচ্ছে, এটার সমাধান কি? ইহুদিবাদী জায়নিস্ট ইসরায়েলি হানাদার বাহিনী নেতানিয়াহুর এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ওয়ার্ডারে যে হত্যাযোগ্য, যে জেনোসাইড গণহত্যা চালাচ্ছে, এটার সমাধান কি? আসলে আমরা কোরআন থেকে জানি। বলে হুজুর কোরআন থেকে জানবেন, কোরআনই সরাই দিলেন। এই যে দেখেন আমার পায়ের উচ্চতা কোরআন থাকার উচ্চতা, এই জন্য সরাই দিছি। বুঝেন নাই? না, কোরআনটা নিচে হয়ে যায়। যদি কোন মঞ্চে কোরআন দিতে মনে চায়, এটা মনে রাখবেন, কোরআন যদি আপনি সামনে রেখে আলোচনা করতে মনে চায় বা কোরআন দিতে মনে চায়, আয়োজকদের এবং যিনি আলোচক তার অবশ্যই খেয়াল রাখতে হবে সামনে উঁচু রেহাল থাকতে হবে, কিংবা এরকম অনেক সুন্দর সুন্দর রেহাল আছে উঁচু, আপনার বক্তব্য দেওয়ার জন্য সেমিনারের বিভিন্ন জিনিস আছে, ওগুলো আনতে হবে। আপনি পায়ের নিচে কোরআন রেখে এটা কোরআনের মর্যাদার হানি হয়ে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তো আমরা কোরআন থেকে জানবো কি বিষয়? মুসলিম উম্মার বর্তমানে নাজুক পরিস্থিতি এবং এর করণীয় কি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আসলো, সবাই খুব আশাবাদী হয়ে গেল, গা এই বুঝি রোহিঙ্গা সংকটের সমাধান হয়ে যাচ্ছে, রোহিঙ্গা সংকটের সমাধান হয়ে যাচ্ছে। বড় এক লেকচার দিয়ে গেল, এবছর আমরা ইফতার করলাম কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে, আগামী বছর রমজানের ইফতারি যেন আমরা, আগামী বছরের রমজানের ঈদ যেন আমরা মায়ানমারে গিয়ে করতে পারি। লেকচার শুই না আমরাও খুব খুশি হয়ে গেলাম। এই বুঝি ডক্টর ইউনূস সাহেবের সরকার অনেক বড় কিছু করে ফেললো। কেউ কেউ বলল 1 লক্ষ রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে আমেরিকা, মায়ানমার। এখন অল্প দিন যেতে পারে নাই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বললেন যে না, রোহিঙ্গা সংকটের সমাধান হয় নাই, আরাকান আর্মি তাদের সাথে কথা বলা যাচ্ছে না এবং তারা নিতে রাজি হচ্ছে না। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় উম্মাহ, আসলে কি পথে সমাধান আছে? জাতিসংঘ কি মুসলমানদের ঝামেলাগুলো, মুসলমানদেরকে হত্যা করা, জেনোসাইড গণহত্যাগুলো বন্ধ করার পক্ষে? আগেই তা বুঝতে হবে। যে জাতিসংঘের দিকে আমি তাকায় থাকি, ওই যে কইলাম না বেড়াই ছাগল খায় নাকি বেড়াই ক্ষেত খায়, বেড়ায় যেই বেড়া দিছি ক্ষেত রক্ষা করার জন্য, সেই বেড়ায় কি করে? ক্ষেত খায় ফেলে। তো এই জাতিসংঘ এরা কাদের কথাই চলে? পশ্চিমের কথাই চলে, আমেরিকার কথাই চলে। এই কুফরি সংঘ এবং এই আমেরিকা এবং এই ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। এটা কে বা না জানে? জানেন আপনি? কথা বলতেছেন না কেন? এতগুলো মানুষ কথা বলতেছেন না। আপনারা তো বাঘের এলাকার মানুষ, সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারের খুব কাছের মানুষ। অন্তত গর্জন দেখটা ডুবিয়ে তাইলে বোঝা যাবে যে হ্যাঁ, সুন্দরবনের মানুষ কিছুটা হলো গর্জন আছে। প্রিয় ভাইরা আমার, আমেরিকা নিজেদের চাপায়া দেওয়ার যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছে আমি গাজাকে মাটির সাথে মিশাই দিব, সেখানে আমি ব্লাডের ব্যবসা করব, সেখানে আমি পার্ক বানাবো, সেখানে আমি রিসোর্ট বানাবো। নাউজুবিল্লাহ বলে। এখন ওই ডোনাল্ড ট্রাম্পের চিৎকারের দেখা দেখি আপনাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ তো আপনাদের খুব কাছে না,
পশ্চিমবঙ্গের এক নেতা শুভেন্দু অধিকারী, ও দেখলাম চিৎকার করে করে বলতেছে আমরাও পাকিস্তানকে গাজা বানায় ফেলবো। কি বলে? পাকিস্তানকে গাজা বানায় ফেলবো, বাংলাদেশকে গাজা বানায় ফেলবো। প্রিয় উম্মা, প্রিয় হাজিরিন, আসল কোরআন কি বলে দেখি এই সংকটগুলোর সমাধান কোন পথে? আরে যে আমেরিকা, যে জাতিসংঘ, যে তথাকথিত ইন্টারন্যাশনাল কমিউনিটি গোটা পৃথিবী ব্যাপী মুসলমানদেরকে নির্যাতনে জড়িত, নিপীড়নে জড়িত, এরা রোহিঙ্গাদের সংকটের সমাধান করবে, এরা ফিলিস্তিনি সমস্যার সমাধান করবে। আরে আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না ফিলিস্তিনে টনকে টন বোমা পেলে মুসলমানদের বাড়ি ঘর পাউডার বানিয়ে ফেলা হচ্ছে, মুসলমানদের বাড়ি ঘর গুলো। বিশ্বের তথাকথিত আন্তর্জাতিক মহল নীরব, ইন্টারন্যাশনাল কমিউনিটি নীরব, এরা যেন দর্শক। ওমা, ভারতে 22টা হিন্দুরে মারছে। আমরা কোনোভাবেই নিরীহ কাউকে মারার পক্ষে না, অযথাই কাউকে মারা হোক সেটা আমরা চাই না, কিন্তু 22 জন মারা গেছে। পুরো পৃথিবীতে নিন্দা জানাচ্ছে, মোদিরে ফোন করে সান্ত্বনা দিচ্ছে। ইউক্রেনে রাশিয়া হামলা করেছে, ওরে বাবা, পুরো পৃথিবী গরম, হই ছই পড়ে গেছে। আপনি কি শুনতেছেন আমার কথা? আপনার কানে কি যাচ্ছে আমার কথা? সারা পৃথিবীতে হইচই। ইউক্রেনে হামলা হইলে, ভারতে একটু ছোট্ট একটা হামলা হয়েছে, 22 জন 26 জন মানুষ মারা গেছে, সারা পৃথিবীতে হইচই। আরে কি না জানি হয়ে গেল, 26 জনের জন্য ভারত যুদ্ধ ঘোষণা করছে। সিমলা চুক্তি বাতিল, সিন্ধু নদের পানি চুক্তি বাতিল। তারপরে পাকিস্তান বলে দিয়েছে আমাদের আকাশ দিয়ে তোমাদের ভারতের বিমান যাবে না। যুদ্ধ পরিস্থিতি, 26 জন। অথচ ফিলিস্তিনে হাজারো মুসলমান মরতেছে। ছোট্ট বাচ্চা, তার বাবা নেই, ছোট্ট বাচ্চা, তার মা নেই। ঈদের মধ্যে বলতেছে সাংবাদিক, তুমি কি চাও এবারের ঈদে, তোমার চাওয়া কি? ছোট্ট বাচ্চাটা হাওমাও করে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে আমি ঈদে আর কিছুই চাই না, ওই যে উপর থেকে যে বোমা গুলো পড়ে, ওই বোমা যেন আর না ফেলে। কল্পনা করতে পারেন? ছোট্ট বাচ্চা। একটাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, এই যে ঈদ আসছে, ঈদে তুমি কি চাও? মুসলিম বাচ্চা, ছোট্ট মেয়ে বলছে আমি আর কিছুই চাই না, আমি কয়েকদিন ধরে ঘাস খাইতেছি, ঘাস, আমি একটা রুটি চাই, রুটি। হ্যাঁ, আফসোস, পৃথিবী যেন নীরব দর্শক। বাহ, ফিলিস্তিনে মুসলমান মরলে এটা কিছু যায় আসে না, ভারতে কয়েকটা লোক মরলে পৃথিবী একেবারে বিশ্ব মিডিয়া নড়ে চড়ে বসে। টেররিজম, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, শয়তানের দল। যখন কাশ্মীরে শত শত মুসলিম মরে, যখন ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মরে, যখন মায়ানমারে লাখো মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন সন্ত্রাসবাদ কোথায় থাকে? তখন জঙ্গিবাদ কোথায় থাকে? তখন মৌলবাদ কোথায় থাকে? তোরা টনকে টন বোমা ফেলে আমাদের লক্ষ লক্ষ নারী শিশুকে হত্যা করছিস, আর আমরা যখন প্রতিবাদ করতে যাই, তোদের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে যাই, তখন আমরা টেরোরিস্ট, জঙ্গি। মুসলমান ইমানদার, এই তথাকথিত হক ফেলা কথা এবং এই তথাকথিত আব্রাহাম লিঙ্কন, জর্জ রশকালমাস, লেনিনের রাজনীতি বাংলাদেশের মানুষের উপর, মুসলমানদের উপর পৃথিবীতে চাপিয়ে দেওয়া হচ্ছে, বুঝানো হচ্ছে আমরা তোমাদেরকে টনকে টন বোমা মারবো, তোমাদের জনগণকে মাইরে শেষ করে দিব, মুসলিমদের দেশ ধ্বংস করে দিব, কিন্তু তোমরা হাতে অস্ত্র তুলে নিতে পারবে না। আমরা টনকে টন বোমা মারবো, কিন্তু তোমাদেরকে বলবো ওম শান্তি, ইসলাম মানে শান্তি। তোর পাশাই রাত্রি বদলাইছে বাচ্চা।
তুই আমাকে মারবি, আমার ভাইকে মারবি, আমার বোনকে মারবি, নিরীহ নির্যাতন চালাবি, নিরীহ মা বোনকে শিশুকে নির্যাতন করবি। আর আল্লাহর আদেশ হচ্ছে জিহাদ করা, আল্লাহর আদেশ হচ্ছে কিতাল করা। কারণ আমাদের বাংলাদেশ কেন এই গণতান্ত্রিক যেগুলো মনে করেন আমেরিকার প্রভু মানে তথাকথিত ইসলামিক দল আর কি অন্য দল, সবগুলো গণতান্ত্রিক দল। আমেরিকার আব্বা আব্বা কয়, আমেরিকা যদি কয় জঙ্গি, হ্যাঁ কয় জঙ্গি। ওরে তোর বাপ ভারত না আমেরিকা না, তোর প্রভু ভারত আমেরিকা নয়, তোর প্রভু আল্লাহ। আল্লাহ বলছে কাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহ বলছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাতিলুহুম ইউআযিবুহুম আল্লাহ, আমি তোমাদের হাত দ্বারা বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দেব। সুবহানাল্লাহ বলেন। গতকাল তালেবানের জঙ্গি কইছে, এখন হামাসরে বলবে, তারপরে অন্য কারো জঙ্গি বলবে। যারাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে যে না মায়ানমার এভাবে মুসলমানদেরকে হত্যা করতে দেওয়া যাবে না, যেই বলবে রোহিঙ্গা মুসলিমদের পক্ষে জিহাদের কথা বলবে, আবু আম্মার জননী একজন মর্জে মুজাহিদ, আরসার প্রধান মর্জে মুজাহিদ, যাকে মায়ানমারের আরাকান আর্মি কিংবা মায়ানমারের সেনাবাহিনী জান্তা কিছুই করতে পারে নাই, বাংলাদেশে আসছে রোহিঙ্গা মুসলমানদেরকে উজ্জীবিত করবার জন্য। রোহিঙ্গা মুসলমানরা যে জিহাদ করে, মুসলমান সাতক্ষীরার সামনে ঘরের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। চ্যালেঞ্জ করলাম, আজকের এই তারিখটা পর্যন্ত লিখে রাখেন, সময়টা পর্যন্ত লিখে রাখেন। আজ 2025 সাল এপ্রিল মাস 25 তারিখ, তাই তো? আর 4 মিনিট পরে, সরি, আর 14 মিনিট পরে 12টা বেজে যাবে, 26 তারিখ হয়ে যাবে। তো আজকে 2025 সালের 25 এপ্রিল, সময় 11টা 46। লিখে রাখেন, আমি ওদের ছোট্ট মানুষ রফিকুল ইসলাম বলে যাচ্ছি, লিখে রাখেন, এই জাতিসংঘের অধীনে মায়ানমারের রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। আমেরিকার প্রেসক্রিপশনে রোহিঙ্গা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। আমেরিকা কিংবা জাতিসংঘের অধীনে ফিলিস্তিনের সমস্যার সমাধান হবে না। লিখে রাখেন, কাশ্মীরে মুসলমানদের অধিকার এই আমেরিকা কিংবা পশ্চিমাদের এজেন্ডায় বাস্তবায়ন হবে না, না, না। লিখে রাখেন। তাহলে কেমনে হবে? হবে তো কোরআন বলতেছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, আমার পায়ের নিচের মাটি আমার, এটা যখন আমরা বলতে পারবো সেদিন আমার অধিকার প্রতিষ্ঠিত হবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আমার পায়ের তলার মাটি আমার, আমার জমি তোকে দখল করতে দিব না, আমি আমার ভূমি আমি ছাড়বো না। আল্লাহ বলছে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলছে জমিনের মালিক হলাম আমি আল্লাহ। কে বলেন? কে? আল্লাহ বলেন আমি হলাম মালিক। আমি ওয়ারিস সূত্রে, বাবা যেমন সন্তানকে ওয়ারিস সূত্রে সম্পদ দেয়, আল্লাহ বলেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি আমার নেককার বান্দাদেরকে পুরো পৃথিবী লিখে দিলাম। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ। এই জমিন আল্লাহ লিখে দিয়েছে কাদেরকে? মুমিন বান্দাদেরকে। তাহলে কাফের মুশরিকদের দুনিয়া এটা? কাফের মুশরিকদের দুনিয়া? আরে দুনিয়া তো মুমিনদের, ক্ষমতা তো মুমিনদের। মুমিন মার খায় কেন? মার খায় এই যে জঙ্গিবাদী ট্রাম্প খেলে, আর তথাকথিত আমাদের গণতান্ত্রিক দলগুলো, এমনকি তথাকথিত ইসলামিক দলগুলো, নাম বলবো না, কয়টার নাম বলবো, এরা পর্যন্ত জঙ্গি জঙ্গি মৌলবাদী উগ্রবাদী আমেরিকারে খুশি রাখে, আমেরিকারে বাপ রাখে, আমেরিকারে প্রভু বানায়, ভারতকে বাপ রাখে। আরে ভারত আমেরিকা কোন ইসলামিক দলকে ক্ষমতায় বসাবে না, এটা মনে রাখবেন। ভারত আমেরিকা কোন ইসলাম পন্থীদেরকে চায় না। ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় আসতে হলে দাওয়া ইরশাদ জিহাদ ছাড়া পুরো পৃথিবীতে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, হবে না, হবে না, হবে না। 1 ইঞ্চি ভূমি দেখান পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, 1 ইঞ্চি ভূমি দেখান। এই সিলমারো ভাই সিলমারো গণতন্ত্র দিয়া 1 ইঞ্চি ভূমিতে কোরআন প্রতিষ্ঠা হয়েছে। খুদাই চিল্লান না বুঝা জাতিরও অবুজ বানায়া চিল্লা চিল্লি করেন। আরে মিশরে মুরসি ক্ষমতায় ছিল, মুরসির কুরসি টিকে নাই। গণতন্ত্র দিয়া
মুরসি প্রায় 90% ভোট পায়া ক্ষমতায় আসছিল, মুরসির কুরসি কয়েকদিনও টিকে নাই, উল্টায় দিছে আমেরিকা। কেন? যখনই বলছে যে ইসলামিক শাসন, এই শেষ, সর্বনাশ, আতঙ্কবাদী আতঙ্কবাদী, কোরআনী শাসন আতঙ্কবাদী, ইসলামী শাসন আতঙ্কবাদী। তাহলে কি করতে হবে? আমেরিকার প্রভু মাইনা আমেরিকা যেমনে ইসলাম পালন করতে হয়, আমেরিকা যেমনে বলে যে এইভাবে পালন করো, মহিলাদের সাথে উঠা বসা করবা, মিটিং মিছিল করবা, মহিলাদের সাথে চলবা, নারী অধিকারের কথা বলবা, সমান অধিকারের কথা বলবা, তাইলে না তুমি আমাদের সাথে আসো। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ করে দিছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কি কয়? কে কয়? কি বলে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আল্লাহ বলেন আমেরিকা কিংবা ইসরায়েল কিংবা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি তোমাদের প্রতি রাজি খুশি হবে না। কখনোই তোমাদের প্রতি আমেরিকা, ইসরায়েল, এই ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এরা রাজি খুশি হবে না। বলবেন হুজুর এখানে কি ব্রিটেন, ফ্রান্স, জার্মানির কথা লেখা আছে? আর লেখা আছে, লেখা আছে। আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। তো ইহুদি কারা? ইসরায়েলিরা। ইসরায়েলেরা কি? পশ্চিমারা কি? খ্রিস্টান। তো ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের বন্ধু হবে না, আমাদের প্রতি রাজি খুশি হবে না। আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরাও তাদের দলের অনুসারী না হবে। কখন রাজি খুশি হবে? যখন আমরা ইসলাম ছেড়ে দিয়ে তাদের দলের সাথে কি করব? মিশে যাব। আমরাও তাদের ভাষায় বলবো গণতন্ত্র, গণতন্ত্র, আমরা গণতন্ত্র চাই, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। নাউজুবিল্লাহ। ধ্বংস হোক এই গণতন্ত্র, বলেন আমিন। ধ্বংস হোক এই গণতন্ত্র, যে গণতন্ত্র ফিলিস্তিনে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে গণতন্ত্র ইরাকে আমাদের জ্ঞান বিজ্ঞানের শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যে গণতন্ত্র ভারতের কাশ্মীরে। পৃথিবীর সবচাইতে বৃহত্তর গণতন্ত্রের দেশ কোনটা জানেন? ভারত। তো জানেন না? সবচাইতে পৃথিবীতে বৃহত্তর গণতন্ত্রের দেশ নাম কি? মুসলমানদেরকে দেখেন এখন কে বা কারা মারছে জানা নাই, কিছু নাই। তারা কাশ্মীরে এত নিরাপত্তা ব্যবস্থা, আপনি জানেন কাশ্মীরে কয়েক ফুট পরে সেনাবাহিনী এত সেনাবাহিনীর মধ্যে কে বা কারা 26 জনকে মারছে। এখন ওই শুভেন্দু অধিকারী নামের এক পাগলা, তাকে দেখলাম বলতেছে তোমরা আমাদের 26 জন মেরেছো, আমরা 24 ঘন্টার মধ্যে 260টা মুসলমানের লাশ চাই। আপনারা বক্তব্যটা শুনেন নাই? 260টা কি চায়? তখন তো বোঝা যায় কাহিনী আছে, কাহিনী আছে। অলরেডি শোনা যাচ্ছে কাশ্মীরের ঘরে ঘরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে অলরেডি। প্রিয় মুসলমান উম্মাহ, ও প্রিয় মুসলিম উম্মাহ, ও আমার জাতি, আসো কোরআনের দিকে। কোরআন কি বলে? এই তথাকথিত ডেমোক্রেসি, সেকুলারিজম, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত স্লোগানগুলো আমরা অনেক শুনছি। আসো কোরআনের দিকে ফিরে আসো। কোরআন কি বলে দেখি, আসেন। হেশামনগরের মুসলমান, আল্লাহ বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ওই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত উম্মাহ, ওই ছোট্ট শিশু চিৎকার করে করে আল্লাহর কাছে বলতেছে ইয়াকুলুন রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা। কাশ্মীরের মুসলমান চিৎকার করে করে বলতেছে আখরিজনা,
আখরিজনা, আমাদেরকে বের করে না আল্লাহ, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষেরা বড় জালেম। হে আল্লাহ, ইহুদিবাদী ইসরায়েল অনেক জালেম। হে আল্লাহ, হিন্দুত্ববাদী ভারতীয় সেনাবাহিনী অনেক জালেম। ঘর থেকে ধরে এনে হত্যা করছে, মরার পরেও গুলি করতেছে, পায়ের বোট দিয়ে লাথি দিচ্ছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, গরু গোশত খাওয়ার অপরাধে, গরু জবাইয়ের অপরাধে মুসলমানদেরকে মেরে ফেলতেছে। এরপরেও পৃথিবী আজকে চুপ। বিশ্ব বেহায়া মিডিয়া, পৃথিবীর তথাকথিত বিশ্ব মিডিয়া চুপ, আন্তর্জাতিক কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি চুপ। সবাই যেন দেখেও দেখে না, মুসলমানদের জীবনের যেন কোনো মূল্য নাই, মুসলমানরা যেন কোনো মানুষই না। ও মুসলমান ইমানদার, ও প্রিয় শ্যামনগর সাতক্ষীরার মুসলমান, দয়া করে শুধু গদবাঁধা ওয়াজ শোনার জন্য আজকের কথাগুলো শুনবেন না। একটু ইহসান করেন, উম্মার প্রতি একটু দরদ নিয়ে একটু চিন্তা করেন। এই গদবাঁধা রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, অমুক তমুক অনেক কথা শুনেছেন, একটু একবার অন্তরের দিলটা ক্লিয়ার করে শোনার চেষ্টা করবেন। এই যে মুসলমানদের জানের জীবনের কোনো মূল্য নাই, হাজার হাজার ফিলিস্তিনি মূল্যেও জাতিসংঘের কোনো কিছুই আসে যায় না, হাজার হাজার মায়ানমারের রোহিঙ্গা মুসলমান মূল্যে কিছুই যায় আসে না। এমনকি বাংলাদেশের মুসলমানরা পর্যন্ত একে অপরকে তাচ্ছিল্য করে, রোহিঙ্গা কথা বলেন। হায় হায়, মুসলমানদের জীবনের কি পরিস্থিতি, কি অবমূল্যায়ন! হায় হায়, কাফেররা মুসলমানদেরকে মারে, এক মুসলমান আর এক মুসলমানদের বাংলাদেশেও তাচ্ছিল্যের ভাষায় বলে রোহিঙ্গা। লজ্জা হওয়া উচিত আমাদের। তুই বাঙালি, বেড়াগিরি করতেছিস, এই রোহিঙ্গাদের পরিস্থিতি কালকে তোর হইতে পারে। যে পরিস্থিতি শুরু হয়েছে, আল্লাহ না করুক, যে কোনো মুহূর্তে হিন্দুত্ববাদীরা, দানবের মতো হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের উপর যে কোনো মুহূর্তে ইসরায়েলের বর্বর হানাদার বাহিনীর মতো, দানবের মতো আক্রমণ করে বসতে পারে। পরিস্থিতি একবারে ক্লিয়ার। মোটামুটি রাজনীতি সচেতন যারা, একটু একটু বুঝে রাজনীতি, বিশ্ব পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ভারত পাকিস্তানের, সেই পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, শ্যামনগরের মুসলমান, তাইলে আপনাকে কালীগঞ্জ, কালীগঞ্জ সাতক্ষীরার মুসলমান, সাতক্ষীরা তো না, সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলি একটু অন্তর থেকে বুঝবার চেষ্টা করেন। আজকে আমাদের এই পরিণতির পিছনে সবচাইতে বড় কারণ যেটা, আল্লাহ বলছিলেন ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আজকে আলোচনা একটু ব্যতিক্রম হবে। কেন এই পরিস্থিতি? আল্লাহ বলছে আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। হে মুসলমান, তোমরা কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো, এমন শক্তি অর্জন করো, আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুরা যেন তোমাদেরকে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলি কিসের ভয় পাবে, এই এত বড় মজমা, হাজার হাজার জনতা, কয়জন অস্ত্র চালাইতে পারেন? হুজুর অস্ত্রের কথা কইছেন, জঙ্গিবাদী করে কালকে ধরে নিয়ে যাবেন। বাংলাদেশ পুলিশ আর সেনাবাহিনী মার্চ ফর গাজা ঢাকায় একটা বড় সমাবেশ হয়েছে কয়েকদিন আগে, বলতে পারেন মার্চ ফর। ওই সমাবেশে ছোট্ট একটা বাচ্চা খেলনা বন্দুক নিয়ে আসতেছে, পুলিশ তার খেলনা বন্দুক নিয়ে নিছে। চিন্তা করতেছেন? আপনারা কি আমার কথাগুলো চিন্তা করতেছেন? খেলনা বন্দুক নিয়ে নিছে, তাইলে মুসলমান যুবক কিভাবে কাফেরদের মোকাবেলা করবে?
এরপরে কি আমাদের মুরব্বীরা বলতেছে কালেমার পতাকা নিয়ে আসা যাবে না, ফিলিস্তিনের পতাকা নিয়ে আসুন। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে দাঁড়াইছিলাম নাকি কালেমার জন্য, ইমানের জন্য তাদের পক্ষে দাঁড়াইছি? একবার চিন্তা করবেন, জঙ্গি হুজুর আমেরিকার ভারত কি কইব এই ভয়ে কালেমার পতাকা উড়ান না, কয়েকদিন পরে তো দেওয়া যাবে পাঞ্জাবি পড়তেন না আমরা। আমেরিকা জঙ্গি কইব এই ভয়ে পাঞ্জাবি পড়তেন না, পরে কি ধুতি আর এই যে লেংটি পারবেন নাকি? হ্যাঁ, কি নত জানো অবস্থা মুসলিমদের, কি নত জানো অবস্থা, ইমানের অবস্থা কত নত জানো। আর আমার কালেমা আমি সেই পতাকা উড়াবো, পৃথিবীর কে কি বললো আমি দেখবার পরোয়া করি না। আমার আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পতাকা উড়াবো আমি। কে জঙ্গিবাদী কে মৌলবাদী বললো আমি তা পরোয়া করি না। আমি আল্লাহর গোলামি করি, ভারত আমেরিকা ইসরায়েলের গোলামি আমি করি না। সবাই আমার আলোচনা শোনার দরকার নেই, যদি কারো যাওয়ার ইচ্ছা থেকে চলে যান, কিন্তু যারা শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। এতগুলো মানুষ, একটা মেসেজ তো নেওয়া দরকার। হুজুর কি বলে মেসেজটা নিয়ে যান। এই যে কালেমার পতাকা আপনি ছেড়ে দিলেন কি ভয়ে? পশ্চিমারা জঙ্গি বলবে, আওয়ামী লীগ আর ভারত সুবিধা নিবে। এই শিখছেন রাজনীতি এমনি, আওয়ামী লীগ আর ভারত সুবিধা নিবে, আওয়ামী লীগ ভারত সুবিধা নিবে। এই জন্য পশ্চিমের ভয়ে, পশ্চিমা জুজুর ভয়ে আপনি কালেমার পতাকা উড়াচ্ছেন না। তাইলে কয়েকদিন পরে তো জুব্বা টুবি আর পাগড়ি এগুলো দেখলেও পশ্চিমারা ডরায়। জানেন, আমি আর মাহমুদুল হাসান গলবি ভাই এই মার্চ পর গাজার আগের দিন, সম্ভবত কয়েকদিন আগে, আমেরিকান এম্বাসি ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। ওখান থেকে আমেরিকান এম্বাসিতে একটা প্রতিবাদ লিপি, তারা কেন ইসরায়েলকে সমর্থন করতেছে, কেন অস্ত্র দিচ্ছে, এজন্য প্রতিবাদ জানাইতে গেছিলাম। পুলিশ আমাদেরকে বলতেছে হুজুর আর কাছে যায় না, ওরা পাঞ্জাবি টুপি দেখলে ডরায়। কোর্ট করলাম, কোর্ট করলাম, আমাদেরকে বলতেছে হুজুর আপনাদেরকে দেখলে এরা ডরায়, পাঞ্জাবি টুপি দেখলে কি করে ডরায়। তাইলে তো এরা যখন বলবে যে পাঞ্জাবি টুপি হইলো জঙ্গিদের সিমটম, এই মোল্লা ওমরের সিমটম, জুব্বার পাগড়ি হইলো লাদেন, ওসামা বিন লাদেনের সিমটম, তাইলে কি আমরা পাঞ্জাবি জুব্বা ছেড়ে দিব নাকি? হ্যাঁ, তারপরে ভারতের মতো লিঙ্কি পড়বো আর ও শান্তি। ওরা আমাদেরকে বোমা মাইরা ফিলিস্তিনে আমাদের বাড়িঘর পাউডার বানায় দিবে, ওরা আমাদেরকে বোমা মাইরা ইরাকে আমাদের বাড়িঘর লক্ষ লক্ষ মানুষ মাইরা পাউডার বানায় দিবে, ওরা আমাদেরকে আফগানে মাইরা মাটির সাথে মিশায় দিবে, ওরা আমাদেরকে মায়ানমারে একেবারে বোমা ফেলতে ফেলতে গুলি করতে করতে মুসলমানদেরকে মাইরা ধ্বংস করে দিবে, পাউডার বানায় দিবে। দিন শেষে আমাদের বলতে হবে ইসলাম মানে হলো শান্তি। হাসতেছেন, হাসতেছেন, হাসতেছেন। ও মুসলমান, প্রিয় যুব সমাজ, কে কোন দল করো আমার দেখবার বিষয় না, একটু সাবধানতা অবলম্বন করো। কেউ না শহীদি কাফেলা, জীবন যদি তুমি ইমানের পথে পরিচালিত করতে চাও, কালেমার পতাকার পক্ষে তোমাকে থাকতেই হবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমরা তো আমাদের স্বাধীনতা সেদিন পাবো যেদিন খুদার জমিনে খুদার আইন কোরআন প্রতিষ্ঠিত হবে। আমরা আমাদের অন্তরের প্রশান্তি সেদিন পাবো যেদিন তন্ত্র মন্ত্রকে পায়ে মারিয়ে কোরআন অনুযায়ী জীবন বিধান আমাদের প্রতিষ্ঠিত হবে।
ঠিকই ঠিক না? আর কোরআন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পথে প্রতিষ্ঠিত হবে না, সেই বুঝা চ্যালেঞ্জ করলাম। গণতন্ত্র আসছে 1924 সাল, উসমানীয় খেলাফতের পতনের পরে মুসলমানদের ঘাড়ে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে গণতন্ত্র চাপায়া দিছে। ওই 1924 থেকে 2024 চলে গেছে। চ্যালেঞ্জ করলাম 100 বছরে পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। চ্যালেঞ্জ করলাম আগামী 100 বছর, 1000 বছর চলে যাবে, গণতন্ত্রের মাধ্যমে কোন ভূখণ্ডে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে না। তাহলে কোন পথে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে? আফগানে যেভাবে হয়েছে, মালি সোমালিয়াতে যেভাবে হচ্ছে, সিরিয়ায় যেভাবে হচ্ছে। সুবহানাল্লাহ, কথা ক্লিয়ার? কোন পথে? দাওয়া ইয়া জিহাদের পথে। ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুন। আল্লাহ পথ দেখায় দিচ্ছেন, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হয়ে গেল? তোমরা কেন জিহাদ করতেছো না? আমার কথাটা কি বুঝতে পারছেন? যে কথাটার জন্য গুরুত্ব দেওয়া হইতেছিলাম, আমরা কেন নত জানো? কারণ আমরা এখন পশ্চিমাদের চোখে ইসলামকে দেখি। নাউজুবিল্লাহ বলেন। এক কথায়, পশ্চিমের চোখে ইসলাম দেখা যাবে, ভারতের চোখে ইসলামকে দেখা যাবে, আমেরিকার চোখে ইসলামকে দেখা যাবে। ইসলামকে দেখতে হবে কোরআন সুন্নাহর চোখে। কথা বলেন, কিসের চোখে? কোরআন যদি বলে জিহাদ আছে, আছে। কোরআন যদি বলে কিতাব আছে, আছে। কোরআন যদি বলে উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জুলুম হলে তুমি প্রতিরোধ করো, প্রতিরোধ করব। কোরআন যদি বলে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুন লাকুম, তোমার উপর যুদ্ধ ফরজ, যদিও তুমি তাও পছন্দ করো, আমি করব। ঠিকই ঠিক না? কোরআন যদি বলে আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমি রিবাতিল খাইল, শক্তি অর্জন করো, নিক্ষেপ শিখো, আমি নিক্ষেপ শিখবো। নিক্ষেপ শিখবো, কোরআন বলছে নিক্ষেপ শিখো। কোরআন বলছে কাতিলুহুম, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কোরআন বলছে ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, যুদ্ধের জন্য সবরের প্রয়োজন, সবরের প্রতিযোগিতায় লিপ্ত হও। সুবহানাল্লাহ। আমি কোরআনের কথা শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর পথে জিহাদ করতেছো না? তোমাদের কি হয়ে গেল? আল্লাহর পথে যুদ্ধ করতেছো না? এটা কাকে বলে? মনে করেন আপনার কথা, আপনার ভাই, ছোট ভাই আদেশ দিচ্ছেন এই কাজটা করবে, করেনি, ছোট ভাই। তখন আরেকবার দেখা হলো, তোরা কি করেছিলাম, কি করলি? বলবেন কি বলবেন না? ধমকের সুরে, তোরে কি বললাম, তোদের কি হয়ে গেল? আল্লাহ পাক ধমকের সুরে বলতেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো। যুদ্ধ, এই জিহাদের তো এখন তথাকথিত পীররা, কিছু শায়েখরা নফসের জিহাদ ব্যাখ্যা দিয়ে দিছে, বুঝেন নাই? জিহাদ করার ভয়ে নফসের জিহাদ বলে চালায় দিতেছে। আল্লাহ বলে জিহাদ না, আল্লাহ সুস্পষ্ট বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা। তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো। কেন যুদ্ধ করতেছো? আল্লাহর রাস্তায় যুদ্ধ করার কথা আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা। অথচ নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের পুরুষেরা, নারীরা, ওয়াল বিলদান, বাচ্চারা চিৎকার করে বলতেছে ইয়াকুলুন রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষ বড় জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য অভিভাবক পাঠান। আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের জন্য জামানার মুহাম্মদ বিন কাসিম পাঠান, আমাদের জন্য সুলতান সালাউদ্দিন আইয়ুবী পাঠান, আমাদের জন্য জামানার মোল্লা ওমর পাঠান, আমাদের জন্য আপনি পাঠায় দেন অভিভাবক, পাঠায় দেন সাহায্যকারী। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ না করুক, হিন্দুত্ববাদী ভারত যদি গাজার মুসলমানদের মতো কাশ্মীরি মুসলমানদের উপর এরকম নিপীড়ন নির্যাতন চালায়, অলরেডি যেটা চালাচ্ছে, এটার মাত্রা যদি আরো বেড়ে যায়, পার্শ্ববর্তী মুসলমানদের উপর এটার এফেক্ট, প্রতিক্রিয়া পড়বে কি পড়বে না? বলেন, পড়বে কি করবে না? এই শুভেন্দু অধিকারীরা এই পশ্চিমবঙ্গ, কলকাতা, এই কলকাতা ভারত, পশ্চিমবঙ্গ কইলে একটু দূরে দূরে লাগে, যদি কই যশোরের লগে, যশোরের সাথেই
তখন একটু কাছে মনে হয় না? যশোরের সাথে শত্রু বাহিনী চিৎকার করে বলছে 260টা মুসলমানের লাশ ফেলতে হবে। এরপরেও এরা জঙ্গি না, এরা কি না? এরপরেও এরা সন্ত্রাসী না। সন্ত্রাসী কারা? আমরা। জঙ্গি কারা? আমরা। হ্যাঁ রে নাটক। আবার ওই তথাকথিত গণতান্ত্রিক দলগুলো এই কথা বিশ্বাস করে যে হ্যাঁ আমরা ইসলামিকরাই মনে হয় জঙ্গি, আমরা টেরোরিস্ট। আর ভণ্ডের দল গোটা পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাসীর নাম হলো আমেরিকা। গোটা পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গিবাদীদের নাম হলো আমেরিকা। গোটা পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গি এবং টেরোরিস্টের নাম হলো ভারত। আর তুমি জঙ্গি খুঁজো দাড়ি টুপিওয়ালা আর কালেমার পতাকাওয়ালাদের দিকে। গোটা পৃথিবীতে কালেমাওয়ালারা কয়টারে মারছে, আর এই আমেরিকা, এই ভারত কত মানুষকে মারছে হিসাব করে দেখেন। হিসাব মিলান, এই আমেরিকা, ভারত, ইসরায়েল কি পরিমাণ মানুষ মারছে পৃথিবীতে আপনি জানেন? খুদ ইরাকে জাতিসংঘের সমর্থনে, মুরব্বীদের তো ইতিহাস মনে থাকবার কথা, সাদ্দাম হোসেনের সাথে যখন যুদ্ধটা শুরু হইল 4 লক্ষ মানুষ না খাওয়া মারা গেছিল। অবরোধ আরোপ করছিল, অবরোধ। মুরব্বীদের তো মনে থাকার কথা, ইরাকে কি আরোপ করছিল? অবরোধ। না খাওয়া 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল, বাচ্চা শিশু সহ। তাইলে চিন্তা করতে পারেন বাংলাদেশে বা পৃথিবীর কোন রাষ্ট্রে মুসলমানরা 4 লক্ষ মানুষ মারছে? দেখেন মানে এটা তো গেল একটা জায়গার কথা। আফগানে কি পরিমাণ মানুষ মারছে, ফিলিস্তিনে কি পরিমাণ মানুষ মারতেছে, মায়ানমারে কি পরিমাণ মানুষ মারতেছে মুসলমান, কাশ্মীরে কি পরিমাণ মুসলমান মারতেছে। শেষ আখেরি আলোচনার দিকে চলে যাবো। এতটুকু বলি, আপনাদেরকে একটা নিউজ দিয়ে যায়। ইহুদিবাদী ইসরায়েল তাদের নীল নকশা, এটা বিরাট বড় প্ল্যান। কোরআন থেকে নেন, হাদিস থেকে নেন। তারা তার টেম্পল নির্মাণ করবে, গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, এবং যার অধীনে পুরো পৃথিবী তারা শাসন করবার স্বপ্ন দেখে। তার নাম হলো মসিহুদ দাজ্জাল। তারা মনে করে তাদের মসিহ আসবে, তারা পৃথিবী শাসন করবে, পুরো পৃথিবী তাদের নিয়ন্ত্রণে থাকবে। গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, এবং সেই ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য ফিলিস্তিনিদেরকে তারা ধ্বংস করে দিবে, মুসলমানদেরকে তাড়িয়ে দিবে। আর আমাদের পার্শ্ববর্তী ভারত রাষ্ট্র, তারা চায় অখণ্ড ভারত, রাম রাজত্ব তৈরি করবে। একদিকে গ্রেট ইসরায়েল, আর একদিকে অখণ্ড ভারত। কথা বুঝতেছেন? একদিকে গ্রেট ইসরায়েল, আরেকদিকে অখণ্ড ভারত। দুই দলের দুই স্বপ্ন, দুই দেশের দুই স্বপ্ন। হিন্দুত্ববাদীদের স্বপ্ন অখণ্ড ভারত, ইহুদিবাদীদের স্বপ্ন গ্রেট ইসরায়েল। গ্রেট ইসরায়েল এবং অখণ্ড ভারতের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ, মুসলমানদের যুদ্ধ। মুসলমানরা বলে আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। ওই চীন আমাদের, ওই আমেরিকা আমাদের, ওই রাশিয়া আমাদের, ওই ভারত আমাদের, পুরো পৃথিবী মুসলমানদের। আমরা তোদের ইহুদিবাদী ক্ষমতা মানি না, আমরা তোদের ইহুদিবাদীদের গোলামি করি না, আমরা দাজ্জালের গোলামি করি না, আমরা রামের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি না। তাহলে আমাদের কি করতে হবে? ভয় পাওয়ার কিছু নাই। একটা গুড নিউজ শোনাই, আলহামদুলিল্লাহ। অনেকেই তো বলছিল, আপনারা অনেকেই শুনছেন, ফিলিস্তিন শেষ, গাজা শেষ, হামাস শেষ। শেষ হয় নাই, মুসলমানরা শেষ হয় না। ওই দাবানলের অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলেও ওই ফিরিঙ্গি থেকে আবার মুসলমানরা জেগে ওঠে। নতুন করে হামাসের মুজাহিদরা 30,000 নতুন মুজাহিদ তারা তাদের যোদ্ধাদের কাতারে শামিল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। 30,000। শুধু তাই না, গত কয়েকদিন আগে নিউজ দেখলাম 412টা ইহুদিবাদীদের কুত্তা, ইহুদিবাদীদের সেনাবাহিনীর, ইসরায়েলি সেনাবাহিনীর 412টা কুত্তারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন নতুন খবর, একটু খবর রাখেন, অন্তত মুসলমানদের খবর রাখেন। নতুন খবর, ইহুদিবাদী ইসরায়েল গাজা থেকে পলায়ন করতেছে, আলহামদুলিল্লাহ। মুসলমান শেষ হবে না, মুসলমান শেষ হবে না ইনশাআল্লাহ। আমার রাসূলের ভবিষ্যৎবাণী,
মুসলমানরা বিজয়ী হবে। এরকম মহাদেশে গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে। ইহুদিবাদী জায়নিস্টদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে। গজওয়ায়ে হিন্দ যেমন সত্য, ইহুদিবাদীদের বিরুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের যুদ্ধ সত্য। আল্লাহ রাসূল বলেন, ইসাবাতানে মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা যুদ্ধ করবে, আমার উম্মতের দুইটা দল, একটা গজওয়াতুল হিন্দে আর একটা ঈসা আলাইহিস সালামের বাহিনী। আল্লাহ পাক এই দুই দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে গজওয়াতুল হিন্দেও শরীক হওয়ার তৌফিক দান করুন এবং ফিলিস্তিনের আল আকসা বিজয়ী কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। কোন পথে বিজয়? কালেমার পতাকা দেখলে ভয় পাওয়া দলে বিজয়? হ্যাঁ, এ কথা বলে না। কালেমার পতাকা দেখলে ভয় পাওয়া বিজয়? মাথায় টুপি বললে ভয় পাওয়া বিজয়? পাগড়ি বললে ভয় পাওয়া বিজয়? জিহাদের কথা বললে, মৌলবাদী জঙ্গিবাদী বললে বিজয়? তোরা কে কি বলি? আল্লাহ বলছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহর কণ্ঠে আল্লাহ পাকের কথা, কোরআনের কথা আল্লাহ বলতেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার প্রকৃত মুমিনরা আমার রাস্তায় জিহাদ করে, ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা কোন নিন্দুকের নিন্দার পরোয়া করে না। সুবহানাল্লাহ। নিন্দুকের নিন্দার কি করে না? আমরা নিন্দুকের নিন্দা পরোয়া করি না। আমরা এক আল্লাহর গোলামি করি। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত, আল্লাহর দ্বীন আল্লাহর খিলাফত এই ভূখণ্ডে, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা লড়াই করে যাব, লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। দাওয়া এটা জিহাদ চালিয়ে যাব ইনশাআল্লাহ। কে কি বললো? মৌলবাদী তার জানি না, জঙ্গিবাদী তার জানি না, উগ্রবাদী তার জানি না, ছেলে নিবি তার জানি না, ইমানদার নিবি তার জানি না, ফাঁসির কাছে জ্বলাবি, কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবি। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দীর্ঘ রাত হয়ে গেছে, লম্বা সফর।